রেকর্ড রপ্তানির উজ্জ্বল সাফল্য, তবু অনিশ্চয়তার ছায়া। দ্বিমুখী বাস্তবতার নতুন অর্থবর্ষ শুরু করল ভারত। 2025-26 অর্থবর্ষে পণ্য ও পরিষেবা মিলিয়ে দেশের মোট রপ্তানি পৌঁছেছে নজিরবিহীনে ৮৬,০০৯ কোটি ডলার। আগের বছরের তুলনায় প্রায় 4.22% বৃদ্ধি পেয়েছে। এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। কিন্তু এই উত্থানের মাঝে আন্তর্জাতিক অস্থিরতা যেন ভবিষ্যতের পথে প্রশ্ন করছে। বাণিজ্যিক মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতের রপ্তানি এই প্রথম এত বড় অঙ্ক স্পর্শ করল। পণ্য রপ্তানির ক্ষেত্রে সামান্য হলেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সেটা হল ৪৪,১৭৮ কোটি ডলার, যা আগের তুলনায় 0.৯% বেশি। সংখ্যার হিসেব এই বৃদ্ধি হয়তো খুব বড় নয়, কিন্তু বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে মার্চ মাসে রপ্তানির গতি চোখে পড়ার মতো। ওই মাসে পণ্য রপ্তানি ৬.৩% বেড়ে দাঁড়ায় ৩,৮৯২ কোটি ডলারে। একই সময়ে আমদানি কমেছে প্রায় ৬%। এর ফলে বাণিজ্য ঘাটতিও কমে এসেছে, যা অর্থনীতির পক্ষে ইতিবাচক ইঙ্গিত বহন করে। এই প্রবণতা দেখাচ্ছে যে ভারত ধীরে ধীরে নিজের রপ্তানি সক্ষমতাকে আরও সুসংহত করতে পারছে। রপ্তানির এই বৃদ্ধির পিছনে একাধিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, যেমন পেট্রোলিয়াম পণ্য, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, কয়লা ও অন্যান্য খনিজ, প্রক্রিয়াজাত খনিজ, শস্য ও হস্তশিল্প। এইসব ক্ষেত্রে ভারতের রপ্তানি শক্তির মূল স্তম্ভ হিসেবে উঠে আসছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পণ্য ও পেট্রোলিয়াম খাতের ধারাবাহিক পারফরমেন্স দেশের বৈদেশিক বাণিজ্যকে শক্তিশালী করছে। তবে ইতিবাচক ছবির মাঝেই অস্বস্তির কারণ তৈরি করেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চাপ তৈরি করছে। এই প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। কিন্তু ইরানকে ঘিরে চলা সংঘাতের জেরে এই পথ কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জানিয়েছে ইরানের সঙ্গে সমুদ্রপথে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের মতো দেশের ওপরে, যারা উপসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্যের জন্য এই রুটের ওপরে অনেকটাই নির্ভরশীল। ফলস্বরূপ পরিবহন খরচ ও বীমা খরচ দুটিই বেড়ে গিয়েছে, যা রপ্তানির মোট ব্যয় বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে, আর জ্বালানির দাম বাড়লে উৎপাদন খরচও বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত রপ্তানির প্রতিযোগিতাকে আরও দুর্বল করতে পারে। অর্থাৎ যে রপ্তানির গ্রাফ ঊর্ধ্বমুখী, আগামী দিনে তা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এই প্রেক্ষাপটে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে এই সাফল্যকে টিকসই করবে। বিকল্প রুট হিসেবে খোঁজার নতুন বাজারের প্রবেশ, রপ্তানির খরচের নিয়ন্ত্রণ, এই সব দিক থেকেই জোর দিতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন খরচও কমানো এবং লজিস্টিক ব্যবস্থার উন্নয়ন করা জরুরি। সব মিলিয়ে ভারতের বাণিজ্য চিত্র এখন অনেকটাই জটিল সমীকরণে গিয়ে দাঁড়িয়েছে। একদিকে রেকর্ড ছোঁয়া সাফল্য, অন্যদিকে বৈশ্বিক অস্থিরতার চাপ। এই দুয়ের টানাপোড়েনেই নির্ধারিত হবে আগামী দিনের রপ্তানির পথ। এখন দেখার এই চ্যালেঞ্জের মাঝে ভারত কতটা দক্ষতার সঙ্গে নিজের অবস্থান ধরে রাখতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।